আসসালামু আলাইকুম। যুদ্ধবন্ধে প্রকাশ্যে ও পর্দার অন্তরালে চলছে বহুপাক্ষিক তৎপরতা। তেহরানে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র হরমুজ অবরোধে তুলে না নিলে আরব সাগর ও ওমান সাগরও বন্ধের হুমকি ইরানের। ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই বন্ধ হচ্ছে যুদ্ধ, স্থায়ীভাবে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। ইরানকে অস্ত্র না দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্পের চিঠি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুদ্ধ বন্ধে প্রকাশ্যে ও পর্দার অন্তরালে চলছে বহুপাক্ষিক তৎপরতা। এর অংশ হিসেবে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান গেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। সঙ্গে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ আরও অনেক কর্মকর্তা। অপরদিকে একই দিন সৌদি আরব পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি সফর শেষে তিনি কাতার ও তুরস্ক যাবেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ছাড়া উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দেওয়া হবে। অপর এক খবরে বলা হয়েছে, 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধির ব্যাপারে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ। এসব খবরের প্রেক্ষিতে এটা স্পষ্ট, ইরান যুদ্ধ হয়তো শেষের পথে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ইরান সফর নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা পৌঁছে দিতে তিনি আকস্মিকে সফর করলেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে তিনি তেহরান ছুটে গেলেন, এ নিয়েই চলছে আলোচনা। ইতোমধ্যে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মূলত ইরান যুদ্ধ আর দীর্ঘায়িত করার অবস্থায় নেই, তাই তারাই পাকিস্তানকে নিয়োজিত করেছে যুদ্ধ শেষ করার বিষয়ে মধ্যস্থতা করার ও যুক্তরাষ্ট্র যেন একটা সম্মানজনক অবস্থান নিয়ে ফিরে যেতে পারে সে লক্ষ্যে। প্রথম দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র প্রতিনিধিরা কোনো মীমাংসা ছাড়াই আকস্মিক পাকিস্তান ত্যাগ করে ইরানের উপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছিল, কিন্তু ইরান তাতে নমনীয় না হওয়ায় বেকায়দায় পড়ে ওয়াশিংটন। পরবর্তীতে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করে যুদ্ধ বন্ধে তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না। বুধবার তেহরানের জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এইসব কথা বলেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। পর্দার অন্তরালে চলমান আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ সম্মতি দিয়েছে। তাছাড়া পুনরায় আলোচনা শুরু করতে সফলতার দ্বার প্রান্তে রয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী 22 এপ্রিল শেষ হচ্ছে 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ এবং তার আগেই উভয় পক্ষ আবার বসতে যাচ্ছেন ইসলামাবাদে। শাহবাজ শরীফের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে 18 এপ্রিল এবং এরপরই হতে পারে এ বৈঠক। হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের ফলে প্রথম দফা 15 দিনের যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে এবং পুনরায় যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি হয়। তবে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে উভয় পক্ষই আপাতত যুদ্ধবিরতি বজায় রাখতে একমত হয়েছে। বর্তমানে 3টি প্রধান অমীমাংসিত বিষয় সমঝোতার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান। হরমুজ প্রণালী নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে ইরান। বুধবার ইরান নতুন করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে টোল আদায় করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এ প্রণালীতে অবরোধ অব্যাহত রাখলে লোহিত সাগর ও ওমান সাগরেও জাহাজ চলাচল করতে দেয়া হবে না। ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি বুধবার নতুন এ হুমকি দিলেন। আলী আবদুল্লাহিল বলেন, হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা যদি ইরানি জাহাজ চলাচলে বাধা দেয়া অব্যাহত রাখে, তাহলে লোহিত সাগর ও ওমান সাগরও অশান্ত হয়ে উঠবে এবং সে সক্ষমতা রয়েছে তাদের। তিনি বলেন, ইরানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে যুক্ত কোনো তেলবাহী ট্যাঙ্কার বা জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। এছাড়া এই জলপথ দিয়ে যাতায়াতকারী
জাহাজগুলোর উপর শুল্ক ও ট্রানজিট চার্জ আরোপের পরিকল্পনা করছে ইরান সরকার। সামরিক বাহিনী এরই মধ্যে এই নতুন প্রক্রিয়া অনুশীলনের কাজ শুরু করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই গুরুত্বপূর্ণ চেক পয়েন্ট দিয়ে যে কোনো জাহাজের যাতায়াত অবশ্যই ইরানি পক্ষের সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করতে হবে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান দর কষাকষির ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালীকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে এবং তাদের অনুমতি না নিয়ে জাহাজ চলাচল অব্যাহত রেখেছে চীন ও ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি ইরানি সুপার ট্যাঙ্কার বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগিয়ে গেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা এই মাদার ভেসেলটি 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী দাবি করেছে, ইরানের একটি কার্গো জাহাজকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে তারা, যা চলমান অবরোধের মধ্যে 10ম ঘটনা। সেন্টকমের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বলা হয়, ইরানি পতাকাবাহী জাহাজটি বান্দার আব্বাস থেকে যাত্রা করে হরমুজ প্রণালী অতিক্রম করে অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে ফিরিয়ে দিতে সক্ষম হয় এবং জাহাজটি পুনরায় ইরানের দিকে ফিরে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, সোমবার শুরু হওয়া এই অবরোধের পর থেকে এখন পর্যন্ত মোট 10টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে এগোতে পারেনি। ইরানকে অস্ত্র না দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজে মঙ্গলবার প্রকাশ করেছেন এ তথ্য। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন তিনি এমন কিছু করছেন না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমি শুনেছি চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, অর্থাৎ আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন। ট্রাম্প আরও বলেন, আমি শি জিনপিংকে চিঠি লিখে এমনটা না করতে বলেছি। তিনি আমাকে ফিরতি চিঠিতে জানিয়েছেন নিশ্চিতভাবে তিনি এমন কিছু করছেন না। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, চীন ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে। এদিকে ইরানকে ঘিরে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 3 জন ব্যক্তি, 17টি প্রতিষ্ঠান এবং 9টি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দেন, সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা রাশিয়া ও ইরানের তেল কেনার যে ছাড় দেওয়া হয়েছিল তা আর নবায়ন করা হবে না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সংঘাত নিরসনে সহায়তা করতে রাশিয়া ইরানের ইউরেনিয়ামের পুরো মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত ছিল। রুশ বার্তা সংস্থা RI এর বরাতে তিনি জানান, রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে নিতে প্রস্তুত ছিল। এটি একটি ভালো সিদ্ধান্ত হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর আগে গত বছরের জুন মাসে প্রথম ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রয়টার্সের মতে রাশিয়া এই সপ্তাহে আবারও প্রস্তাবটি দিয়েছে। পেসকভ বলেন, প্রয়োজন হলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও এই উদ্যোগে ফিরতে প্রস্তুত আছেন এবং সংশ্লিষ্ট দেশগুলো চাইলে বিষয়টি নতুন করে বিবেচনা করা যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।